আমরা এই যে 9 এর নামাতা আমরা গুনবো। 9 এর নামাতা যদি গুনে আমরা 45 পর্যন্ত যায় ঠেকতে চেষ্টা করব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা সপ্তম শ্রেণীর নতুন বইয়ের সপ্তম শ্রেণীর অনুশীলনী 4.2 এর প্রশ্নগুলো সমাধান করব। তাহলে খাতা কলম নিয়ে বসো। যারা ভিডিওটা ক্লিক করেছো তোমরা সপ্তম শ্রেণীতে পড়ো, তোমাদের আমি বলবো যে খাতা কলম নিয়ে বসো। যদি খাতা কলম নিয়ে যদি বসো তাহলে তোমরা কিছু শিখতে পারবে। ওকে ফাইন, তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। পেজ নাম্বার সবকিছু লেখা আছে। তারপর আমি এই যে 1 নম্বরের যে প্রশ্নটা সেটা হচ্ছে 45। দেখো 45 এটা তো পাওয়ার 4 ভাগ 9 স্কয়ার। আমরা ঠিক আছে, এটা অনেক ভাবেই করা যায়। আচ্ছা, আমি এই প্রশ্নটা আমি দুই ভাবে এটাকে সমাধান করে দেখাবো। আচ্ছা, প্রথমত অবস্থা হচ্ছে আমরা এই যে 9 এর নামাতা আমরা গুনবো। 9 এর নামাতা যদি গুনে আমরা 45 পর্যন্ত যায় ঠেকতে চেষ্টা করব। 9 এর নামাতা যদি আমরা পড়ি 9 ওকে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45। দেখো একটা ম্যাজিকের মতো কাজ করবে। 5 নং 45 এটা কেন করলাম? আচ্ছা, তাহলে এখানে কিছু স্কয়ার আছে। তাহলে এখানে স্কয়ার কয়টা বলো তো? দুইটা। স্কয়ার দুইটা আছে। তাহলে উপরে তো দুইটা না, উপরে আছে কয়টা? চারটা। তাহলে চারটা থাকলে আমি যদি এখন লিখি 2টা গুণন 2টা, কারো কোনো সমস্যা হবে? কারো কোনো সমস্যা হবে না। কারণ এটা কি, আমরা নিচের সংখ্যাটাকে, নিচের যে এটা আছে ওইটাকে আমরা দেখে তারপর আমরা ফাইন্ড আউট করব ওইখানে আমরা কত লিখবো। যেমন 9 ছিল, আমরা 5 নং 45 লিখছি। স্কয়ার ছিল এখানে, এই জন্য স্কয়ার গুণ স্কয়ার দিলাম। এখন দেখো 9 গুণ স্কয়ার, এটা তো এইভাবে গুণ অবস্থায় আছে। এখন মজার বিষয়টা হচ্ছে এটা কাটতে পারবো, এটা কাটতে পারবো। তাহলে ফাইন, তাহলে আমার রেজাল্টটা কত হচ্ছে? নির্ণয়ের ভাগফল কত হচ্ছে? নির্ণয়ের ভাগফল হচ্ছে 5 স্কয়ার। 5 স্কয়ার। তুমি যদি এইভাবে যদি না চাও তাহলে তুমি আরেকভাবেও প্রশ্নটা করতে পারো। আমি দেখো এই প্রশ্নটা আরেকভাবেও সমাধান করে দেখাচ্ছি। 45 এটা তো পাওয়ার 4, তারপরে কি 9 স্কয়ার। 9 স্কয়ার, ঠিক আছে। আমি 45 লিখলাম, এখানে 9 লিখলাম, গুণন এখানে দিলাম। এই যে এটা তো পাওয়ার 4 আর এখানে আছে কি স্কয়ার। দেখো মজার বিষয়টা একটু ভালো করে খেয়াল করো। একদম সহজভাবে অঙ্ক আমি শিখাই দেবো। সহজভাবে কত ভাবেই করা যায়, এটা কিন্তু আরো অনেক ভাবেই করা যায়। ঠিক আছে, এটাকে আরো অনেক ভাবেই করা যায়। তাহলে দেখো এটাকে যদি আমরা করি, এই যে এটা আমরা যদি 5 নং 45, 5 নং 45, এই যে আমরা 9টা যদি করি 5 নং 45, তাহলে এখানে আমরা কত 5 পেলাম। এই যে গুণ দিলাম, ঠিক আছে। এবার দেখো এখানে এ আছে, এখানে এ আছে। তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ক্লাস 6 এ তোমরা সূচক পড়েছিলা। এই যে দেখো এখানেও এ আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে। যদি এ থাকে, যদি দুইটা সংখ্যা যদি সেম থাকে তাহলে আমার কি করতে হবে? এই যে উপরের যে 4, তাহলে উপরে এ টু দি পাওয়ার 4, এর উপরে পাওয়ার কত? 4। এর উপরে পাওয়ার কত বলতো? 4। এর উপরে পাওয়ার যেহেতু 4, আবার এখানে এর উপরে পাওয়ার আছে কত? 2, তাই না? তাইলে আমাকে কি করতে হবে? উপরে যে পাওয়ারটা আছে সেম পাওয়ারটা তুমি লিখবা। লিখে এই যে পাওয়ারের সময়, যদি পাওয়ারের সময় তোমাকে আরেকটা ম্যাজিক শেখায়, একটু প্লিজ একটু ভালো করে একটু খেয়াল করো। সেটা হচ্ছে ভাগ সমান সমান বিয়োগ, যোগ সমান সমান গুণ, যোগ সমান সমান কি? গুণ। তাহলে দেখো এটার সাথে কিন্তু এ ভাগ স্কয়ার আছে, এ ভাগ স্কয়ার আছে। তাহলে এ ভাগ যেহেতু স্কয়ার আছে, এখন তোমাকে মাথায় রাখতে হবে যে পাওয়ারের সময় যদি, ভাগের সময় পাওয়ার যদি থাকে তাহলে এই যে পাওয়ারটা এটা কি করবা? বিয়োগ দিবা। পাওয়ারটা কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে দেখো এই যে 5 এ 4 থেকে আমাকে এই যে 4 থেকে যদি 2 চলে যায় তাহলে থাকে কত? 2। তাহলে দেখো আমার রেজাল্ট কিন্তু সেম হয়েছে। তুমি চাইলে এইভাবে কত আরেকভাবেও করা যায়। তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি তোমাদের ওইভাবেও কি ম্যাথটা সমাধান করতে। ম্যাথ অনেকভাবেই করা যায়, ঠিক আছে। তার জন্য তোমাকে কি করতে হবে? একটু ধৈর্য সহকারে খাতা কলম নিয়ে বসে অঙ্কগুলো করতে হবে। আর আমি স্ট্রাকচার তো আছি তোমাদের সাথে। চলো লেটস গো, আমরা পরের নেক্সট প্রশ্নটা আমরা সমাধান করি। আছো তো তোমরা আমার সাথে? থাকো, আমার চ্যানেলে তোমরা থাকো। ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবা, অনেক কিছু শিখতে পারবা, ঠিক আছে। পরের যে প্রশ্নটা হচ্ছে 2 নম্বরের যে প্রশ্নটা, সেটা হচ্ছে -24 a to the power 5, a to the power 5 ভাগ 3 স্কয়ার, ঠিক আছে। 3 স্কয়ার। তাহলে আমি তোমাদের প্রথমে নিয়মটাই দেখাই, এটাই মনে হয় তোমাদের কাছে অনেক সহজ লাগে। তো যদি ওইটা চাও তাহলে ওইটাও করতে হবে। দুইটা নিয়মেই করাচ্ছি, একটু ভালো করে খেয়াল করো। এই যে 3, এখানে কি আছে? 3 যেহেতু আছে আমাকে 3 এর নামাতা 24 পর্যন্ত যাইতে হইব। 3 ওকে 3,
তিন দোকানে 6, 3 × 9, 3 × 12। তোমরা বলতেছো আমরা কি নামাতে পারি না? অবশ্যই পারো, আমি আবার একটু দেখাচ্ছি। 3 × 12, 3 × 5 15, 3 × 6 18, 3 × 7 21, 3 × 8 24। তাহলে আমাকে 24-এ যায় হইলো -3 × 8, 3 × 8, 3 × 8 24। তাহলে এবার দেখো এখানে আছে কি a টু দি পাওয়ার 5, কি আছে বলো তো? a টু দি পাওয়ার 5, এখানে আছে a স্কয়ার। তাহলে আমি এখানে a স্কয়ার গুণন a কিউব। তাইলে তো আমার 3টা 2টা 5টা হয়ে গেল। নিচে যা আছে তুমি তা লিখে দাও। দেখো কত ইজি ভাবে তুমি ম্যাথটা সমাধান করতে পারতেছো। দেখো এটা কাটা, এটা কাটা, তাহলে আমার রেজাল্টটা কত হইলো? -8 a কিউব। ওইভাবে যদি তুমি করো সেমই পাবা, সেমই পাবা। পারবা না? অবশ্যই পারবা। তোমাদের কাছে কি এটা সহজ লাগে না এটা সহজ লাগে তোমরা কমেন্ট করো, ঠিক আছে? তারপর আমি এটা আবার এখানে আমি ওই নিয়মে একটু দেখাই দিচ্ছি। 24 -24 a টু দি পাওয়ার 5 3a স্কয়ার। দেখো আমরাও কিন্তু এভাবেও কিন্তু আমরা ম্যাথটা করতে পারি। তাহলে দেখো এই যে -25 গুণন a টু দি পাওয়ার 5 আর এখানে কি আছে a স্কয়ার। এটা কাটাকাটি করলে কত? 3 আর 24। তুমি চাইলে এইভাবে করতে পারো। 8 গুণন a আছে a কমন নাও 5 -2 পাওয়ারের সময় এটা কি হয়? বিয়োগ হয়। তাহলে কি হইলো? -8 a 5 এর থেকে যদি 2 চলে যাও 3, তুমি এইভাবে করবে। দেখো সেম রেজাল্ট কিন্তু হয়ে গেছে। তোমরা চিন্তা করবা যে কোন ভাবে করবা। কোন টিচার তোমাকে কোনো নিয়মে কাটতে পারবে না, ঠিক আছে? এটা আরেকটা নিয়মও আছে। ওই যেভাবে তোমরা যে আগে পড়েছো 2/8, এখন এটা দিয়ে ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ, এইভাবে কিন্তু ম্যাথগুলো কিন্তু করা যায়। তোমরা চাইলে আমি এইভাবে পড়াবো। তো আশা করি বুঝতে পারতেছো। তো এখন আমরা 3 নম্বরের যে প্রশ্নটা সেটা আমরা এখন সমাধান করব। 3 নম্বরের যে প্রশ্নটা সেটা আমরা সমাধান করব। বুঝতে যাচ্ছে কিনা একটু প্লিজ? আর যদি অবশ্যই ভিডিওগুলো যদি ভালো লাগে একটু লাইক তো দিতেই পারো। আর বন্ধুদের মাঝে একটু শেয়ার টেয়ার তো করাই যায়, তাই না? এত কষ্ট করে দেখো, এখন এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। তোমরা যদি চাও এর একটা শেয়ার তো করতেই পারো, একটা লাইক তো অবশ্যই দিতে পারো, ঠিক আছে? যদি তোমাদের পছন্দ হয় স্ট্রাকচারকে, তোমরা অবশ্যই একটা লাইক দিবা। তো এখন আমরা 3 নম্বরের প্রশ্নটা সমাধান করবো, ঠিক আছে? আসলে আমি লাইকটাই খুঁজি না, আর খুব খারাপ লাগে, ঠিক আছে? এটা তো পার 4x³ ভাগ -6x²x। দেখো এখন দেখো ফাইনালি কি হয়ে দাঁড়াচ্ছে। তাহলে এখন যদি তুমি এই যে 6 এর নামাটা যদি গুনো 5 6 30, তোমরা পারো 5 গুণ 6 5 6 30। এখানে কি আছে? x স্কয়ার আছে। কি আছে? x স্কয়ার আছে। তাহলে x স্কয়ার এখানে আছে a টু দি পাওয়ার 4। তাহলে আমি কি করব? এখানে x স্কয়ার আছে দেখে কিন্তু আমি x স্কয়ার গুণন x স্কয়ার, তাহলে আমার কি হয়ে গেল? দুইটা 4টা হয়ে গেল। এইটার উপর ডিপেন্ডেন্ট করে আমি লিখতেছি, ঠিক আছে? তাহলে এখানে আছে x³ আর এখানে আছে কি? শুধু x। তাহলে আমি এখানে কি লিখবো? x গুণন x স্কয়ার, x গুণন x স্কয়ার। তাহলে আমি এখানে লিখবো 6 গুণন s স্কয়ার গুণন x। তাইলে দেখো এটা কি কাটা, এটা কি কাটা, এটা কি কাটা, সব কেটে ফেটে ফাটাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখানে কিন্তু আরেকটা জিনিস আছে, মাইনাসটা কিন্তু লিখি নাই। তাহলে এখানে আমি লিখবো কি? -5, তারপরে কি বলো? s স্কয়ার x স্কয়ার। কত সহজ, কত ইজি, কত মজা নির্ণয়ের ভাগফল। তো এখন আমরা 4 নাম্বার প্রশ্নটা আমরা সমাধান করব। 4 নাম্বার প্রশ্নটা দেখো, 4 নাম্বার প্রশ্নটা হচ্ছে কি? মাইনাস, সবাই বই খাতা নিয়ে বসো, তাইলে কিছু শিখতে পারবা। x⁴ y³ z² ভাগ 4x y² z। একটু বড় বড় করে লিখতেছি, ঠিক আছে? এখন আমরা চারের নামাটা বলবো, 28 পর্যন্ত যে ঠাকাবো। 4কে কোথায় যা ঠাকাবো? 28 পর্যন্ত যা ঠাকাবো, ঠিক আছে? তাহলে আমরা কি করব? 4 7 28, 4 গুণন 7, 4 7 28। তাহলে আমি এখানে কি আছে? এখানে আছে x, এখানে কি আছে? x, আর এখানে আছে x টু দি পাওয়ার 4। তাহলে আমি এখানে কি লিখবো? x³ গুণন x লিখতে পারি, x³ গুণন কি লিখতে পারি? x, তারপর y³ তাহলে আমি লিখতে পারি y² গুণন y, অথবা y² গুণন y। তাহলে দুইটা একটা তিনটা হইলো।
আর এখানে আছে কি জেড স্কোয়ার, তাহলে জেড গুণন জেড। তাহলে এবার দেখেন আপনাদের কত সহজ ভাবে আপনারা 4, এই যে 4 তারপরে কি গুণন এক্স গুণন ওয়াই স্কোয়ার, আর এখানে কত জেড। এবার দেখেন 4 4 কাটা, আর ওই যে মাইনাসটা কিন্তু রাখতে হবে, ঠিক আছে। তাহলে এক্স এক্স এ কি কাটা, ওয়াই স্কোয়ার কি কাটা, জেড জেড কি কাটা, কাটা ফাটাই ফেলতেছি, মাইনাস তারপরে কি 7 7 এক্স কিউব, তারপরে কি আছে ওয়াই, তারপরে আছে কি জেড। নির্ণয়ের ভাগফল এত। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।